এক্ষেত্রেও ঘটেছে। আমি রাজি হই না এই কারণে যে আমার মনে হয় না যে পুরস্কার নেওয়ার মতো বা সম্বর্ধনা নেওয়ার মতো কিছু আমি লিখতে পারি। এটা শুধু আমার নিজের জন্য বলছি না, আমি দেখতে পাই হ্যাঁ আমাদের একটা প্রচলিত এই হয়ে গেছে, এখন কোনো একটা পুরস্কার পেলে আমিও হয়তো এই ছবি ফেসবুকে পোস্ট করবো, কিন্তু কারো কারো সেই পোস্টের সঙ্গে এমন সব শব্দগ্রন্থ আমি দেখতে পাই যে মনে হয় জীবনের চরমতম প্রাপ্তি দিয়ে বোধহয় আমার হয়ে গেলে এবং আমি বোধহয় সাফল্যের শীর্ষে পৌঁছে গেলাম। আমার কোনো ক্ষেত্রে এরকম কোনো অনুভূতি হয় না। এটা আমি আমার মাথায় শ্যামাপ্রসাদ দাস স্নেহাশিস হিসেবেই নিলাম। এটা আমার নিজের কোনো এরকম নয় যে মূল্যায়নের জায়গায় এটাকে দিয়ে আমি নিজেকে মূল্যায়িত করতে পারবো, আমি কখনোই মনে করি না। আমি ওই স্যারের একদম প্রারম্ভিক কথাগুলো আমি শুনছিলাম, খুব অল্প কথা বলেছেন কিন্তু খুব সুন্দর বলেছেন। শিশু সাহিত্য নিয়ে যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কি লিখব। ওখানে আমার দেখা হয়নি সিনেমাটা, কিন্তু আমি যতদূর জানি অলিভার টুইস্টের প্রথম যে চলচ্চিত্রায়ন হয়েছিল সেখানে যিনি পরিচালনা করেছিলেন তিনি ক্যামেরাটাকে রেখেছিলেন সব সময় পুরো সিনেমাতে অলিভারের যে উচ্চতা সেই উচ্চতায় ক্যামেরাটাকে রেখেছিলেন। ওই বহুকাল আগে কোথাও আমি পড়েছিলাম এটা, যদি এখনো ওই সিনেমাটার ওই প্রথম ভার্সন আমার দেখা হয়নি, প্রথম যেটা হয়েছে, কিন্তু আমি জানি ক্যামেরাটা অলিভারের উচ্চতায় রাখা হয়েছিল এই কারণে, কারণ এটা দেখানোর চেষ্টা হয়েছিল অলিভার পৃথিবীকে কেমন করে দেখছে। আমি একজন চলচ্চিত্র পরিচালক হয়ে যদি আমার মতো করে ভাবি তাহলে পরে হয় না। আমি যখন ছোটদের জন্য ভাবছি তখন ছোটদের জন্য। আমরা কখনো ভাবি যে ছোটরা বড়দের দিকে এরকম করে তাকালে পরে পেছনে আকাশটা দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না, আমরা এরকম ভাবে দেখি। ওদের তো মাথাটা তুলে দেখতে হয়। ওরা হয়তো আমাদেরকে আমরা যতটা বড় তার থেকেও বড় মনে করে, আমরাও হয়তো ছোটবেলায় মনে করতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা চারিদিকের একটা বিশৃঙ্খল অবস্থা এখন দেখছি। তো আমাদের মন খারাপের প্রেক্ষাপট চারিদিক জুড়ে তৈরি হয়ে যাচ্ছে। বাংলা সংস্কৃতি নিয়ে আমি স্যারকে বলছিলাম, পরশু দিনে একজন পাবলিশার তার 30,000 টাকার বই বিনামূল্যে দিয়ে দিল আমার বোনের হাজবেন্ড মানে ভগ্নিপতিকে। বলছে বিক্রি হচ্ছে না বইগুলো, সবই প্রবন্ধের বই, বিক্রি হচ্ছে না, সুতরাং তার জায়গা বলছে আমি আর এর সঙ্গে আমি থাকতে পারবো না, আমি এই বইগুলো আমি যারা পড়াশোনা করে তাদেরকে দিয়ে দিতে চাইছি। বিভিন্ন জায়গায় লাইব্রেরিগুলো বন্ধ হয়ে আছে, লাইব্রেরিতে লোক যাবে না। শীতলা পূজায় যদি এখানে কার্তিক পুজো হয়, ডিজে বাজিয়ে নাচ হলে পরে সেখানে প্রচুর আমরা ছেলে মেয়েকে দেখতে পাবো সেই নাচের জন্য। এই যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে না, এটা কোথাও আমাদের এই যে শৃঙ্খলা যেখান থেকে আমরা বেড়ে উঠতে পারতাম, যে বাঁধনগুলো আমাদের এই সামাজিক অপরাধ, একটা অভয়া নিয়ে আমরা ভাবছি, একটা অভয়া তো নয়, একটা অভয়া আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। ওরকম হসপিটালের মধ্যে কর্মরত একজন চিকিৎসক, তিনি তার ওইভাবে ওই ফেরাটোপের মধ্যে মৃত্যু হয়েছে বলে হয়তো মানুষের ক্রোধ অনেক বেশি হয়েছে, শোক অনেক বেশি হয়েছে, মিডিয়া হয়তো অনেক বেশি করে তাকে তুলে ধরেছে আমাদের সামনে, সমস্ত মানুষ পথে নেমেছে। কিন্তু এই ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা না, এরকম ঘটনা ঘটে চলেছে।